বলবো না এই উজ্জ্বল দল বিরিয়ানি, ঠিক আছে, ঝরে ঝরে পড়ছে। আমি এইগুলোকে আমি পার্সোনালি কন্টেন্ট হিসেবে কনসিডার করি না। এখনকার যারা ফুড ব্লগার্স হয়ে গেছে, ঠিক আছে, মানে তাদেরকে আমি রেসপেক্ট তো এরকম ভাবে দেবো। সো হাওড়া ব্রিজের তলায় লোকে ভাবে ভূত আছে, মানে রাত্রেবেলা নাকি বলে যে অনেকে ভূত ফুত আছে, যে সল্টলেক নাকি লোকে বলে হেভি জায়গা, ঠিক আছে। আমি ভিডিও বানাতে জানতামই না, কন্টেন্ট কিং, ঠিক আছে। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য শো ইবং তথাস্তু। সো আজকে আমাদেরকে জয়েন করছেন মৈনাক ভট্টাচার্য, ক্যালকাটা ইলিউশনস পেজের মৈনাক দা, ওয়ান অফ দ্য বিগেস্ট ইনস্টাগ্রাম পেজেস অফ ক্যালকাটা। তো দাদার থেকে আজকে আমরা শুনবো এই 7 years এর লং জার্নিটার বিষয়। তাছাড়া কলকাতা রিলেটেড পেজ, কলকাতার কিছু আননোন ফ্যাক্টস অবভিয়াসলি জানবো, আর তাছাড়া কন্টেন্ট ক্রিয়েশন নিয়েও একটা ব্রিফ ডিসকাশন হবে। সো লেটস স্টার্ট ওভার। সো হ্যালো দাদা, ওয়েলকাম টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ আজকে ডাকার জন্য এই পডকাস্টে। সো আজকে তোমার থেকে শুনবো তোমার স্টার্টিং থেকে তোমার স্টোরিটা, মানে কলকাতা ইলিউশনস কেন স্টার্ট হলো, আর মানে তোমার থেকে জাস্ট জিজ্ঞেস করবো কলকাতা ইলিউশনের স্টার্টিং এর স্টোরি থেকে আজকে আমরা কলকাতা ইলিউশনস কে দেখতে পাচ্ছি, ওয়ান অফ দ্য বিগেস্ট পেজেস অফ ক্যালকাটা। তো টোটাল স্টোরিটা আজকে জানবো তোমার থেকে। তো স্টার্ট হয়েছিল কি করে? তো স্টার্ট হয়েছিল হচ্ছে 2018 সালের 3রা মার্চ। হঠাৎ করে একদিন বিকেলবেলা খুলে ফেলেছিলাম, জানতাম না যে আজকে এরকম একটা জায়গায় পৌঁছাবো, প্লাস এরকম একটা পডকাস্টে আসবো। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে আমি 2018 সালে মানে তার আগে থেকে মার্চের, মানে 2017 বা ওই মার্চের আগে যে টাইম লাইনটা ছিল, তার আগে আমি দেখতাম যে প্রচুর ইনস্টাগ্রাম পেজ এরকম এক্সিস্ট করছে। আর আমি 2016 এন্ড বা 17 এরকম সময় থেকে আমি ছবি তুলি, ঠিক আছে। আমি মানে মেনলি হচ্ছে হার্ডকোর স্ট্রিট ফটোগ্রাফার ছিলাম একটা সময়। এখন যেহেতু কাজের জন্য আর কি অতটা সময় পাওয়া যায় না, তো সেই স্ট্রিট ফটোগ্রাফি থেকে পেজ ফলো করা, বিভিন্ন পেজ ফলো করা, সেই পেজ ফলো করে 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 তারপর মনে হলো যে না, আমিও বানাই, ঠিক আছে, আমি একটা প্ল্যাটফর্ম বানাই যেখানে মানে বাদ বাকি বিভিন্ন লোকেদের ছবি ফিচার হবে, ঠিক আছে। তো এইটা ছিল হচ্ছে প্রথম। তো সেখানে আস্তে আস্তে ফিচার করা শুরু করলাম। আমরা ফটো ওয়াক অর্গানাইজ করতাম, মানে ফটো ওয়াক বলতে গেলে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে মানে প্রচুর ফটোগ্রাফার থাকবে বা কিছু ফটোগ্রাফার থাকবে যারা আসবে, যেটা হয়, হ্যাঁ, যা আসবে এসে ছবি টবি তুলবে, মানে একটা ভালো সময় আমরা কাটাবো একসাথে, মানে যারা ফলোয়ার্স থাকবে। তো সেটা ছিল, সেটা তো আমরা তখন করতাম। সেটা করতে করতে তারপর আমরা করলাম হচ্ছে কি রিলস এলো, ঠিক আছে। তখন মোটামুটি তার আগে রিপোস্ট চলছিল, ঠিক আছে, বিভিন্ন লোকেদের ছবি টবি পোস্ট হচ্ছিল, আমি আমার নিজের ছবিও পোস্ট করতাম ওখানে। তো সেখান থেকে আমরা একটা ফলোইং পাচ্ছিলাম, ঠিক আছে। মানে ওই সময়টা পুরো যে অডিয়েন্সটা ছিল সেটা মোটামুটি ফটোগ্রাফার, ঠিক আছে। তারপর আমরা কি করলাম, তারপর হচ্ছে রিলস এলো, ঠিক আছে। আমরা রিলসও রিপোস্ট করা শুরু করলাম, প্লাস নিজেদের ছোটখাটো টুকটাক কন্টেন্ট বানাতাম। আমি ভিডিও বানাতে জানতামই না, ঠিক আছে, ভিডিও কিচ্ছু জানতাম না। তার মানে তোমার যেটা স্টার্টিং এ তুমি জাস্ট ফটোগ্রাফার, একদম ফটোগ্রাফার। আমি ভিডিওর ভাও জানতাম না। মানে আমি ব্যাপারটা হচ্ছে যে আমার ভিডিও যে আমি এরকম ভাবে তুলছি, পুরো শেকি ভিডিও এরকম আসতো, ঠিক আছে। আমি ভিডিওর কিছু জানতাম না। তারপর সেখান থেকে কি হলো, সেখান থেকে ভিডিও যখন দেওয়া শুরু করলাম, দেখলাম যে না, রিলস তখন ওঠা শুরু হচ্ছে, ঠিক আছে। তখন মানে মোটামুটি ইনস্টাগ্রাম সবাইকে বুঝ দিচ্ছে যে রিলস আর কি সবার মোটামুটি কন্টেন্ট ভালো উঠছে, ঠিক আছে। আমার মনে আছে আমি প্রথম ভিডিও মনে একটা দিয়েছিলাম চন্দননগরে একটা পুজো হয়, ঠিক আছে, জগদ্ধাত্রী পুজোর সময় একটা মানে একটা ক্লাব আছে, ঠিক আছে। ক্লাবটার নাম আমার এক্স্যাক্টলি মনে নেই। ওদের একটা লাইটের ভিডিও খুব ভাইরাল হয়েছিল, ঠিক আছে। হেলাপুকুরের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। হেলাপুকুরের এরকম লাইট ভেতরে হার্ট না, একটা দুর্গা ঠাকুরের মুখ ছিল, ঠিক আছে। ওটা 2018 হবে, ঠিক আছে। মাঝখান থেকে লাইটের বিভিন্ন স্ট্রিপ এরকম করছে, ঠিক আছে। তো ওই ভিডিওটা প্রথম করেছিলাম, ঠিক আছে। ওই ভিডিওটা খুব ভালো রেসপন্স হয়েছিল, ঠিক আছে। মানে ভিডিওটা জঘন্য ছিল এখনো জানি, বাট স্টিল খুব ভালো গেছিল। তারপর ওখান থেকে আস্তে আস্তে আমরা রিলস বানানো শুরু করলাম। প্রথম দিকে বানাচ্ছিলাম হচ্ছে মানে বলতে গেলে মিউজিক দিয়ে নর্মাল রিল বানাচ্ছিলাম, ঠিক আছে। সেইখান থেকে আস্তে আস্তে চেঞ্জ করলাম মিউজিকের ওপর টেক্সট ফেক্স দিয়ে, ঠিক আছে। মানে প্রথমে ছিল ফ্ল্যাট ভিডিও, ঠিক আছে, কোনো সেরকম এডিট নয়, মানে হালকা ফুলকা কাট করে জাস্ট পিছনে মিউজিক বসিয়ে আপ করে দিতাম। তারপর ছিল আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে তারপর টেক্সট বসানো শুরু করলাম, ঠিক আছে। টেক্সট বসানো শুরু করলাম, মানে ধরো এরকম রেইন ইন কলকাতা বা এরকম ধরো হোলি ইন কলকাতা, যেগুলো এখন খুব চলে, ঠিক আছে। ওটা অনেক আগে আমরা করতাম। সেইটা হলো, সেইটা হওয়ার পর তারপর আমরা ইনফরমেশনাল কন্টেন্টের দিকে শিফট করলাম। ইনফরমেশনাল কন্টেন্ট কিরকম, সেটা হচ্ছে যে
মানে একটা ভিডিওর মাধ্যমে তুমি কিভাবে ইনফরমেশন দিচ্ছ, মানে ভিডিওর উপর টেক্সট লিখে 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 লিখে, ঠিক আছে? ধরো একটা ভিডিও চলছে, সেখানে মানে বললাম যে ধরো একটা মেলা চলছে, ঠিক আছে? Okay. ধরো টাইমিং এরকম, ধরো 12টা থেকে 1টা টাইমিং আছে, তারপরে এই লোকেশনে হচ্ছে, ঠিক আছে? Okay. তোমরা এইখানে এইগুলো পাবে, ঠিক আছে? মানে এই প্রমোশনাল তারিখ থেকে- কিন্তু একটা মানে মানে নট লাইক পুরো মানে পেড প্রমোশনস নয়, এগুলো Okay. হচ্ছে নিজে থেকে আমরা করতাম, ঠিক আছে? Okay. মানে আমরা কালচারটাকে মেনলি শোকেস করতাম, ঠিক আছে? যেটা আমরা এখনো করছি, এরকম না যে এখন করছি না, না, বাট করছি। তখন করতাম। তখন ব্যাপারটা ছিল হচ্ছে স্মল স্কেল, ঠিক আছে? তারপর আমরা বুস্ট পেলাম কখন? আমরা বুস্ট পেলাম হচ্ছে পুজোর সময়, ঠিক আছে? আমরা পুজোর সময় অত্যাধিক ভিডিও বানানো শুরু করেছিলাম, ঠিক আছে? আমরা প্রচুর প্যান্ডেলস দেখিয়েছি, মানে ওই সময়টা, মানে এখন তো প্রচুর ক্রিয়েটার চলে এসছে, ঠিক আছে? ওই এখন সময় তো মানে মানে- তুমি এক পা হাঁটবে 10টা করে হ্যাঁ, এখন মানে বাড়িতে বাড়িতে ক্রিয়েটার যেরকম হয়ে গেছে। তো তখন আর কি পুজোর খুব একটা কেউ ভিডিও করতো না, ঠিক আছে? তো তখন আমি ইনিশিয়েটিভ নিলাম যে না, পুজোর এরকম ভিডিও করলে খুব ভালো হয়। তো আমরা মোটামুটি পুজোর ওই সময় মানে বলতে গেলে ওই ওই 2019 কুড়ি হবে মনে হয়, কোভিড টাইমে আমরা খুব ভিডিও বানিয়েছিলাম। তখন ধরো এক একটা পুজোতে ধরো মোটামুটি 70-80 খানা করে প্যান্ডেল এরকম কভার করেছিলাম, ঠিক আছে? এখন সেটা আরো একটু বেড়েছে, মানে বাড়ে কমে, এটা ফ্লাকচুয়েশন থাকে কারণ টাইমের একটা ব্যাপার থাকে। তো ওইটা করার পর আমরা একটা বিশাল বড় বুস্ট পেয়েছিলাম, ঠিক আছে? তোমার কি কোনো পার্টনার আছে না তুমি একাই এখন অব্দি? পার্টনার বলতে গেলে আমার কিছু পার্টনার ছিল আগে, ঠিক আছে? তারপর তারা নিজেদের কাজের জন্য মেনলি সেপারেট হয়ে গেছে। তো আপাতত আমি এখন একা করি, আর যদি কিছু কাজ থাকে আমরা ফ্রিল্যান্সার্স হায়ার করি। ওকে, মানে এখন ফুল টাইম তোমার? হ্যাঁ, আমি ফুল টাইমে করি, ওকে, এটাই হচ্ছে বিষয়। মানে স্টার্ট থেকে এইটাই তোমার স্টার্ট হয়েছে আর হ্যাঁ, এখন হ্যাঁ, চলছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই মুহূর্তে আমরা দেখছি মানে পুজোগ্রাফার বা ভ্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর, মানে যেটা আমরা এক্ষুনি ডিসকাস করছিলাম যে মানে প্রচুর কন্টেন্ট হুম, ক্রিয়েটার্স। হুম, হুম। তো এই কন্টেন্ট ক্রিয়েটার্সদের আমরা মানে ধরো আরো যদি কেউ আসতে চায় তাহলে তুমি তাদেরকে কি বলবে? এখন যারা আসতে চায় তাদেরকে বলবো যে দেখো, এইটা যদি ফুল টাইম হিসেবে ভাবো তাহলে একটু রিস্কি, কারণ অ্যাজ পার মার্কেট এখন দেখো জিনিসটা বুম করছে, ঠিক আছে? সবাই ফিনান্সিয়ালি অনেকটা ওয়েলদি হবে কন্টেন্ট বানিয়ে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এইখানে যদি সব থেকে বড় ডিসক্লেমার, সেটা হচ্ছে যদি তোমার পেশেন্স না থাকে তুমি এসো না, ঠিক আছে? কারণ পেশেন্সটা এখানে বিশাল দরকার, কারণ আমরা প্রচন্ড আপস অ্যান্ড ডাউনস দেখেছি, ঠিক আছে? আর হয়তো আরো দেখবো। আর যেটা হচ্ছে যে একটা প্ল্যাটফর্মে, ঠিক আছে, যখন প্রচুর লোক চলে আসে না, তখন ধরো আজকে আমি ভিডিও বানাচ্ছি, তুমিও ভিডিও বানাচ্ছ, ঠিক আছে? এবার তুমি ধরো ইনস্টাগ্রামে একটা প্ল্যাটফর্মে পোস্ট করছো, মানুষ কারটা দেখবে, ঠিক আছে? তো যত বেশি লোক ঢুকবে তত না তোমার অডিয়েন্সের ব্যাপারটা ভাগ হবে আরো। তো আমি ওটাই বলবো যে এখন যারা নিউ কামার্স আছে, কন্টেন্ট বানাও, আমি বলছি না যে কন্টেন্ট বানিও না, এইসবে এসো না, ঠিক আছে? খুব ফালতু প্রফেশন না, টাকা আছে, এসো, ঠিক আছে? আমি বলবো না। হ্যাঁ, পেশেন্স রেখো, প্রচন্ড ভালোভাবে কন্টেন্ট ক্রাফট করা শেখো, ঠিক আছে? আর মেনলি হচ্ছে এখন প্রচুর রিসোর্সেস আছে, যেগুলো ইউটিউব বা ইনস্টাগ্রামে যদি তুমি ঘাটো, প্রচুর রিসোর্সেস আছে, কারণ আমি ওখান থেকেই শিখেছি। যেহেতু বললাম আমি ভিডিও বানাতে জানতাম না, তো এই জিনিসগুলো শেখো, প্লাস একটু থিওরিটিক্যাল জ্ঞানপত্র নাও, ব্লগস পড়ো, বিভিন্ন যারা বড় বড় যারা এখন ক্রিয়েটার্স আছে তাদের কন্টেন্ট দেখো, যে তারা কিভাবে করছে, কি কি এলিমেন্টস তারা ইউজ করছে তাদের ভিডিওটাকে আরো ভালো লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তারপর আরেকটা সব থেকে বড় জিনিস হচ্ছে টপিক, ঠিক আছে? হ্যাঁ, তোমার যদি হুক বা হুম, হুম, টপিকটাই হুম। যদি ভালো না থাকে তাহলে তো টপিক সব থেকে বড় জিনিস, ঠিক আছে? টপিক তুমি এমন কিছু চুজ করো যেটা মনে হবে যে না ওয়ার্কআউট করবে, ঠিক আছে? এখন তো প্রচুর ভিডিও বানায়, যেরকম দেখি যে এই দাদা বৌদি বিরিয়ানি বলবো না, এই উজ্জ্বল দল বিরিয়ানি, উজ্জ্বল, ঠিক আছে? তারপরে আরেকটা আমি ঝরে ঝরে দেখেছি, পড়ছে, ঝরে ঠিক ঝরে আছে? পড়ছে, একান্ত। আমি জাস্ট মানে আমার ফিডে আসে, ঠিক আছে? এইগুলো মানে এদের ব্যাপারটা হচ্ছে যে এরা কন্টেন্ট বানাচ্ছে ঠিকই, মানে এইগুলোকে আমি পার্সোনালি কন্টেন্ট হিসেবে কনসিডার করি না, ঠিক আছে? এটা একদমই ঠিক। তো মাঝখানে আরেকজন ভাইরাল হয়েছিল কি, রাজুদা। হ্যাঁ, এই পকেট পরোটা, হ্যাঁ। ঠিক আছে? মানে আমি বলবো না যে সেই লোকগুলো মানে ওয়ার্থলেস, ঠিক আছে? কারণ তারা নিজের বাড়ির জন্য টাকা পয়সা কামাচ্ছে, সবকিছু করছে, তারা বাড়ির জন্য খাচ্ছে, ঠিক আছে? কিন্তু এখনকার যারা ফুড ব্লগার্স হয়ে গেছে, ঠিক আছে, মানে তাদেরকে আমি রেসপেক্ট তো এরকম ভাবে দেবো, ঠিক আছে? তার কারণ হচ্ছে মানে আমার স্যালুটটা নিচের দিকে নামবে, উপরের দিকে উঠবে না। তার কারণ হচ্ছে যে মানে মানে এটা কি, ঠিক আছে? তুমি খাবার দেখাচ্ছ, খাবারের কোয়ালিটি দেখাও, ঠিক আছে? খাবারটা কেমন, ঠিক আছে? মানে ব্যাপারটা যেটা হচ্ছে যে
তুমি কন্টেন্টটাকে সেইভাবে ক্রাফট করো না। তোমার হয়তো মনে হবে যে না এইটাকে তুমি যদি বলো যে না আজকে আমরা এই রেস্তোরাঁতে এসেছি, বোরিং লাগছে, ঠিক আছে, মানে আজকে আমরা এই রেস্তোরাঁতে চলে এসেছি, এইটা খাবো, এইটা করবো, বোরিং লাগবে। তুমি একটু ইন্টারেস্টিং ওয়েতে ভাবো, তুমি সময় নাও জিনিসটার পিছনে। বাট এইভাবে যদি করো হয়তো বেশি দিন সাস্টেন করবে না। আহ, আর বাদ বাকি যদি কন্টেন্টের কথা বলো, মানে আমি বলবো কন্টেন্ট কিং, ঠিক আছে, কন্টেন্টের ওপর কিচ্ছু নেই, ঠিক আছে, একদম সলিড জিনিসপত্র বানাও। দরকার পড়লে ঠিক আছে কনসিস্টেন্সি ম্যাটার করে সোশ্যাল মিডিয়াতে, যেটা সবাই বলে যে মানে এরকম অনেকে বলে যে উইকলি 3টে 4টে করে তুমি দাও, 5টা রিল দাও, 6টা রিল দাও, ঠিক আছে, বা আরো বেশি দাও। তোমাদের কটা পোস্ট আছে? এবার আমার দেখো, আমার মেনলি যেটা হচ্ছে যে আমি একটু ইনকনসিস্টেন্ট, তার কারণ হচ্ছে যে আমি কন্টেন্টের পিছনে একটু সময় দিতে চাই, ঠিক আছে, কারণ আমি টপিক খুঁজি, ভালো জিনিসপত্র দেখি। এবার আমি আরো একটা জিনিস আছে যে আমি খুব মানে ইম্পালসিভ কন্টেন্ট বানাই, ঠিক আছে, আমার এটা এখন মনে হলো আমি এটা বানিয়ে ফেললাম, আমার এটা এখন মনে হলো আমি ওই সময় বানিয়ে ফেললাম। তো আমার ওরকম কোনো বিষয় নেই। আর ওই কন্টেন্ট আমি বললাম কিং, তো ওখানেই সবকিছু, ওখানেই মেনলি টাইমটা দিতে হবে। আর এই কন্টেন্ট ক্রিয়েশন ফিল্ডে যদি দাঁড়াতে হয়, পেশেন্সের সাথে তোমাকে প্রচন্ড টাইম দিতে হবে, অনেক কিছু শিখতে হবে। আর ব্যাস এইটুকুনি আর কি। সো এখন তো সবাই বলে কোলাবোরেশন করব, কোলাবোরেশন করব। হুম। কোলাবোরেশন বিষয়টা কি? কোলাবোরেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে, মানে ধরো আমি ক্রিয়েটার, তুমি ক্রিয়েটার, ঠিক আছে, দুজনে সংঘবদ্ধভাবে কাজ করে একটা মানে কন্টেন্ট বানালাম, আর সেই কন্টেন্টটা থেকে দুজনেরই মুনাফা হলো। কিভাবে? একটা হচ্ছে তোমার লাইকস, কমেন্ট, এইগুলোর একটা ব্যাপার থাকে, দুজনের আর একটা হচ্ছে দুজনের ফলোয়ার সোয়াপ হয়, ঠিক আছে, এইটা হচ্ছে কোলাবোরেশন। এবার কোলাবোরেশনে যেটা হয় হচ্ছে যে আহ, মানে দু ধরনের কোলাবোরেশন হয়, একটা হচ্ছে পেড আর একটা হচ্ছে বার্টার, ঠিক আছে, মানে মেইনলি বার্টারটা প্রথমের দিকে হয়, তারপর পেড হয়। এবার মানে আমি তো এখানে এক্স্যাক্টলি বলতে পারবো না যে কত টাকা কার কিরকম ইনকাম হয়, বাট জিনিসটা যেটা হচ্ছে যে এইখানে মানে কোলাবোরেশন অ্যাকাউন্টস এ মানে মানে ব্র্যান্ডের আরেকটা যে মানে পেড কোলাবোরেশন যেটা হয় সেটা ব্র্যান্ডেরও হয়, আবার বাটারও ব্র্যান্ডের হয়, ঠিক আছে, মানে ব্র্যান্ড কোলাবোরেশন হচ্ছে ওটা একটা মানে কোলাবোরেশন, এক ধরনের কোলাবোরেশন। তো এবার ওখান থেকে যেটা হয় সেটা হচ্ছে যে ব্র্যান্ডরা তোমাকে পে করে, ঠিক আছে, Okay. ব্র্যান্ডরা তোমাকে পে করে ডিপেন্ডিং অন ইউর ফলোয়ার্স, ডিপেন্ডিং অন ইউর রিচ, ঠিক আছে। তো এবার ওইখান থেকে মানে মেনলি হচ্ছে যারা ইনস্টাগ্রামে পার্টিকুলারলি আছে তাদের কিন্তু সোর্স অফ ইনকাম কিন্তু এইটাই, ঠিক আছে। ওকে। এবার এইখানে যেটা হয় সেটা হচ্ছে যে কলকাতার সমস্যা, একটা বিশাল বড় সমস্যা আছে, ঠিক আছে, কলকাতার সমস্যাটা এটাই, সেটা হচ্ছে যে প্রচুর লোক আছে যারা ফ্রিতে কাজ করে, ঠিক আছে, মানে বাটার বাটার বলতে পারো, ঠিক আছে। এবার তার এগেনস্টে খুব কম চার্জ করে বা চার্জ করে না। এবার অনেকেই আমাদেরকে মানে ধরো আমাদেরকে অনেকেই বলে বা এরকম কিছু করে, মানে মানে একটা ইশারা টাইপের করে যে এরা এত টাকা চার্জ করে, ঠিক আছে, এরা কি করে, ঠিক আছে। আমি বহু পেজকে দেখি এখন, হ্যাঁ। মানে রিসেন্টলি দেখছি যে বাটার কোলাবোরেশন তো ওটা হ্যাঁ। বটেই, বা পেডও হতে পারে, হ্যাঁ। আই ডোন্ট নো। হ্যাঁ। মানে ধরো যাচ্ছে হুম। তাদের সাথে, ব্র্যান্ডের কথা বলছি হুম, বা হুম, হুম। কোনো শপের কথা বলছি, যাচ্ছে, কোনো সার্ভিসও নিচ্ছে না, হুম, কিছু হুম, করছেও না, হুম, দেন বেরিয়ে আসছে। হুম। তো তার মানে এটা তাহলে আমরা কি বলবো এই সার্ভিসটাকে বা এই কোল্যাবটাকে? দেখো এই সার্ভিসটাকে তো কি বলবো সেটা আমি সত্যি জানি না। দেখো কোলাবোরেশনের বিষয়টা হচ্ছে যে মানে এখন না অনেকে আছে যারা ধরো আমার ধরো এখন মানে চুলে একটু কাটাতে হবে বা একটু ফেসিয়াল করাতে হবে, এখন অনেকে আছে জাস্ট ডিএম করে দিচ্ছে, ঠিক আছে, ডিএম করে কোলাবোরেশন, আমি একটা রিল দিয়ে দেবো, আমার কাজ হয়ে যাচ্ছে। এবার ওইটা তো ক্রিয়েট মানে ওই ব্যাপারটা তো কোনো হ্যাঁ। ক্রিয়েটারের কাজ নয়, ঠিক আছে, একটা ক্রিয়েটারের কাজ হবে আমি একটা মানে কিছু তৈরি করবো যেটা মানুষ দেখবে, নিজের ঠিক creation আছে, হবে। যেটাতে মানুষের ভালো লাগা থাকবে, ইমোশনস থাকবে, ঠিক আছে, এমন কিছু না আজকে আমি চলে গেলাম এই সেলুন, হয় না ওইভাবে, ঠিক আছে। তো আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে এখানে অনেকে আছে যারা ফ্রিতে কাজ করে, ঠিক আছে, অনেকে আছে যারা অনেক কম পয়সায় কাজ করে। এবার আমাদেরকে যেটা বললাম যে আমাদেরকে বলে অনেকে মানে ইনডিরেক্টলি আর কি বলে যে এত টাকা নেই, এরকম বিষয়, এত টাকা নেবো না কেন, ঠিক আছে, আজকে যদি বম্বে দিল্লিতে লোকে টাকা নিতে পারে আর সেখানে যদি সেইভাবে যদি কাজ হয়, আমরাও তো অনেক অনেক কষ্ট করছি এটার পিছনে, আমরা তো এতদিন ধরে আমাদের অনেকটা সময় দিয়েছি এটার পিছনে। আজকে যদি 2018 থেকে যদি 2025 অব্দি বলি, ঠিক আছে, তাহলে হচ্ছে 7 বছর, 7 বছর সময় দিয়েছি। এবার 7 বছর যদি সময় দিয়েছি, আমার সেই এক্সপার্টিসটা যাচ্ছে, আমি সময় দিচ্ছি তাদেরকে, আমি আমার কাজটা দিচ্ছি, তো আমি সেটার এগেনস্টে টাকাটা নিই। এবার অনেকে আছে যারা কমে করে দেয়, এবার কমে করে দেয় সেটা তাদের পার্সপেক্টিভ, ঠিক আছে, কেন করে আমি এখন অব্দি জানি না যে কেন করে, কিন্তু এখানে স্কোপ আছে তোমার, তুমি নিতে পারো,
তুমি নিতে পারো, সেটা তোমার ন্যায্য, এরকম না যে তুমি বাড়িয়ে নিচ্ছ কিছু, ঠিক আছে, তোমার ন্যায্য, আজকে যে অ্যামাউন্ট হবে তুমি সেটা ন্যায্য নেবে। এরকম অনেকে আছে যারা খুব 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 কম টাকায় কাজ করে দেয়, ঠিক আছে, মানে না নিজেদেরকে বিক্রি করার মতন। তো এই জিনিসটা খুব চলছে, মানে আমি চাই না যে এই জিনিসটা খুব বেশি দিন কন্টিনিউ করুক, কারণ আলটিমেটলি এখানে সবাই ব্যবসা করতে আসছে, ঠিক আছে, আজকে আমিও ব্যবসা করতে আসছি, ওরাও ব্যবসা করতে আসছে, তুমি ওদের লাভ করিয়ে দিচ্ছ, ঠিক আছে, তাহলে তোমার লাভটা কি থাকছে? ঠিক আছে, তুমি তো এটা করে, তুমি তো এত সময় দিচ্ছ যখন, তুমি তো এখান থেকে টাকাটা কামাবে, রাইট? মানে তোমারও তো কিছু দরকার এখান থেকে, তুমি তাহলে কেন করছো না হলে একটা প্রোডাক্টের জন্য, বা তুমি মানে 500,000 টাকার জন্য? এইভাবে হয় না। এবার তোমাকে জিজ্ঞেস করবো একটা জিনিস, মানে কলকাতার কিছু ফান ফ্যাক্টস যেটা মানুষ জানে, হুম। কিছু মানুষ জানে, কিন্তু মানে বেশি পপুলেশনই সেই ফ্যাক্টস গুলো জানে না। ওকে, সো হাওড়া ব্রিজের তলায় লোকে ভাবে ভূত আছে, মানে রাত্রেবেলা নাকি বলে যে অনেকে ভূত ফুত আছে, অনেক কিছু জলের তলা থেকে ওঠে, বাট এইটা একদমই ভুল। আমি ভোর 3টে 4টের সময় ছবি তুলতে গেছি, কিচ্ছু দেখিনি। মল্লিক ঘাটে বেশ কজন লোক আর কি একটু প্রাতকর্ম করে ওখানে, এটা দেখতে পাবে। তারপর হচ্ছে পুতুল বাড়িতে লোকে বলে ভূত আছে, সেটাও নেই, ঠিক আছে, খুবই শান্ত জায়গা, লোকজন বেকার হাইপ করেছে, ঠিক আছে, আমি যে তোমার লাগিয়ে রিল ফিল বানিয়ে দিয়েছে, তো বেকার ওটা। আর হ্যাঁ, রবীন্দ্র সরোবর যেখানে সবাই মোটামুটি প্রেম প্রেম টেম করতে যায়, ঠিক আছে, সেই রবীন্দ্র সরোবরে একটা জেরক্স ভার্সন আছে, ঠিক আছে, Xerox। হ্যাঁ পুরো কপি, ঠিক আছে, সেইটা হচ্ছে সুভাষ সরোবর, ঠিক আছে, সেটা এইটা এইটা না মনে হয় আমার মানে সল্টলেক, সল্টলেক। সল্টলেকের ওই সাইডটা করে সেন্ট্রাল পার্ক ফার্ক, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, বাট এটা পুরো কপি, ঠিক আছে, আমি দেখেছি জায়গাটা, ভিডিও টিডিওতে দেখেছি, একবার মনে মেট্রোতেও দেখেছিলাম, ওই শিয়ালদার যে রুটটা আছে, শিয়ালদা সেক্টর 5 এর রুটটা, ওখান থেকে ওই মেট্রো ওখান থেকে দেখা যায়, ঠিক আছে। আর জেরক্স কপি। ঠিক আছে, ওটা জেরক্স। আর আর এক আর ফ্যাক্ট, আর হ্যাঁ আরেকটা হচ্ছে যে সল্টলেক নাকি লোকে বলে হেভি জায়গা, ঠিক আছে, অফিস টাইমে কোনোদিন চিংড়ি ঘাটা থেকে একবার বেরিয়েও, ঠিক আছে, ওরে বাপ রে বাপ, নমস্কার ওই জায়গাটাকে। তার উপর আমি একবার সেক্টর 5 থেকে ফিরেছিলাম, ঠিক আছে, আমার সেক্টর 5 থেকে আমার যেখানে বাড়ি, ঠিক আছে, আমার এক্সট্রিম বেহালার দিকে বাড়ি, তো Okay. ঠিক আছে, 900 টাকা নিয়েছিল, ঠিক আছে। আর আমি মানে আমার মনে হচ্ছে গাড়িটা তেল মানে তেলের জায়গায় সোনা দিয়ে চলছে, লিকুইড সোনা দিয়ে গাড়ি চলছে। তো আর কি বলবো, মানে এই কটাই ফ্যাক্ট মোটামুটি আছে, আরো অনেক কিছু আছে, কোমরটুলির যেরকম চায়ের দোকান আছে, ট্রামের চা খুব ফেমাস, ঠিক আছে, বিশাল জঘন্য। লোকটা ব্যবহার খুব বাজে, আমি গেছি হ্যাঁ। মানে লেজি যারা মহিলা চা খাচ্ছিল দোকানে বসে, ঠিক আছে, তো মহিলাটা চা খাচ্ছে, হ্যাঁ। জলের বোতল কিনলো, হ্যাঁ। তো তারপরে মানে ভিড় থাকে সেটা জানে সবাই হ্যাঁ। মোটামুটি, তো মানে মহিলাটা চা কিনে চা খাচ্ছে তখন মহিলা আর তার হাজবেন্ড আর আরেকজন মনে হয় বন্ধু বা মা, বন্ধুই আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো বন্ধু ছিল, তো তখন একটা জল চাইলো, হ্যাঁ। বলে, "ও দিদি একটু উঠুন না, আর কতক্ষণ বসবে?" তো মহিলার অবভিয়াসলি গায়ে লাগবে, সে হ্যাঁ। খাচ্ছে জিনিসটা নিয়েছে, তো টাকা দিয়ে কিনছে, সেটা আর বিনা পয়সায় কিনছে না, তো তখন বলাতে সেই নিয়ে আবার ঝগড়া, মানে বিহেভিয়ার যে খুব ভালো, তোমার জিনিস ভালো না, তোমার বিহেভিয়ার যে খুব ভালো সেটাও কিন্তু নয়। না, এটা জানতাম না, এটা বেশ নতুন ইন্টারেস্টিং জিনিস, আমি তো খাইও না, আমি অন্য জায়গায় গিয়ে চা খেয়ে নি, আমার জন্য ওটাই বেটার। হ্যাঁ, তো এটা তো নয় জানা হলো কলকাতার এই বিষয়টা নিয়ে। এবার মানে তুমি যেটা বললে পুতুল বাড়ি, আমরা জানতাম যে সত্যি ভূত আছে, পুতুল বাড়ির কথা তো তুমি বললে যে মানে সেরকম কিছু নেই, আমিও গেছি, আমার সেরকম কিছু লাগেনি, কিন্তু আসলেই যেখানে ভূত আছে এরকম কি কিছু তোমার গেছো বা শুনেছো, এরকম কি কিছু আছে? এরকম একটা জায়গা পার্টিকুলারলি আমি এনকাউন্টার করেছি, গেছো? ঠিক আছে, গেছি। মানে মেনলি হচ্ছে যে আমি অজান্তেই গেছিলাম, আমি জানতাম না, ঠিক আছে, তো এই বাড়িটা মানে দেখো কলকাতার কিছু পুরনো বাড়িতে এক্সিস্ট করে, সেটা মানে আমিও মানে ভাবতাম যে করে না, একটা সময় ভাবতাম যে লোকে ছেলে খেলা করে, ধর কিছু নেই, তো আমি ভেবেছিলাম যে মানে কিছু এক্সপিরিয়েন্স এরকম হবে না, বাট হঠাৎ করে আমি গেছিলাম আমার একটা শুট করতে, ঠিক আছে, বাড়িটা নর্থ ক্যালকাটায়, তো নর্থ ক্যালকাটার ওই বাড়িটাতে আমি প্রথম একদিন গেছিলাম, ঠিক আছে, সেদিনকার গিয়ে খুব একটা কিছু আমি ফিল করিনি, ঠিক আছে, আমার একটা জিনিস মনে ছিল যে মানে ওই একটা পার্টিকুলার দালান আছে বাড়িটাতে, ঠিক আছে, দালান থেকে হয়তো দুর্গা দালান, ঠিক আছে, তো দালানটা থেকে কিছু মুভ করে গেল, ঠিক আছে, সাদা, সেখান থেকে তো হয়ে গেল প্রথম দিন আমার মোটামুটি ওইটা ডান হয়ে গেল। সেকেন্ড দিন আমি গেছিলাম আরো মানে ওখানে শুট করতে, পার্টিকুলারলি একটা ভিডিও শুট করছিলাম, তো
আর নিচের তলাটা ঠিকঠাক, ঠিক আছে, নিচের তলায় লোকজন থাকে, উপরেও থাকে। তো এবার নিচের তলায় শুট করছি, খুব একটা অসুবিধা হয়নি। এবার যখন শুট চলছিল তখন সবাই মোটামুটি নিচেই ছিল, ঠিক আছে। তো আমি বাড়িটার একটা ওভারঅল ভিউ নিয়ে একটা ভিডিও নেব, তো আমি ওপরে গেছিলাম, ঠিক আছে। ছাদে? না, ছাদে না, এটা দোতলা, আমি Okay. ওপরে উঠেছিলাম। আমি ওপরে ওঠার পর মানে খুব অদ্ভুত এটা, ঠিক আছে। আমার এখনো খুব মানে ভাবলে গায়ে কাটা দেওয়ার মতো একটা ব্যাপার আছে, ঠিক আছে। সেটা হচ্ছে যে আমি প্রথমে যখন সিঁড়িটা দিয়ে উঠলাম, ঠিক আছে, উঠে মানে ওদের পার্টিকুলারলি উঠে আর কি ঘুরে ওদিকে মানে মেনলি বারান্দা ফারান্দা পড়ে, ঠিক আছে। তো প্রথমে গেলাম, ঠিক আছে, আমার মনে হচ্ছে যে আমার পিছনে কেউ একটা হাঁটছে বা এরকম একজন কেউ আছে, ঠিক আছে। ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে, মানে মানে ফেলছে, আরে এরকম আমার বাপরে। এরকম আমি মনে হচ্ছিল আমার, ঠিক আছে। আর একটা হয় না, একটা অ্যাটমসফিয়ারে গেলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে, যদি Paranormal এরকম কিছু হলে সেটা এক্সপিরিয়েন্স থাকলে বুঝবে। বুঝতে পারবে। তারপর তারপর যেটা হয়েছে যে আমি জাস্ট একটু এগিয়ে আমি জাস্ট বারান্দাটার দিকে ঢুকবো, ডানাতে একটা ঘর ছিল। ঘরে দেখলাম কেউ একটা হাতের কোনো সাইন করে বসে আছে, ঠিক আছে। এরকম? মানে কোনো একটা টাইপের সাইন করে বসে আছে, আমার দেখে ওখানেই শেষ, ঠিক আছে। আমি জানি না কে ছিল কি ছিল, জানি বা না, just আসল লোক ছিল কিনা সেটা সেটাও জানি না, ঠিক আছে। উনি জাস্ট নিজের মতো বসেছিল, ঠিক আছে। নেমে গেছি। পরে যখন জানতে পারলাম যে ওই বাড়িটাতে নাকি একজন ব্রহ্মদৈত্য, মানে ওই বাড়ির যে কেউ একজন ব্রহ্মদৈত্য হয়ে ওখানে এক্সিস্ট করে, আর ওই বাড়িতে বেশ কয়েকজন দেখেওছে, আরে বাহ। ঠিক আছে, দেখেওছে অনেকে, ঠিক আছে, এনকাউন্টার করেছে। তো মানে আমি ভাবলাম যে মানে মিথ্যে হতে পারে, কিন্তু এটা নয়, কারণ বাড়ির যারা বয়স্ক সদস্য, ঠিক আছে, ওর বয়স্ক সদস্য তো এইসব নিয়ে মিথ্যে কথা বলবে না কোনোদিনও, তারাও কনফার্ম করেছে। এই হচ্ছে ভূতের স্টোরি। তোমার ভূতের গল্পটা শুনে তো আমার এখান থেকে আমার নিজের ভয় লেগে গেছে। বাবা, সেদিনকার আমি দৌড় মেরেছিলাম রীতিমতো, মানে ওই জাস্ট আমি উঠেছি, আমার শুট ফুট আর সেরকম ভাবে হয়নি, জাস্ট একটা দুটো ফুটেজ মেরেছিলাম দৌড় আমি। আর আমি মানে গেলে ওখানে খুব ঘাড়ে সাবধানে যাবো। নিঃশ্বাস পড়েছে সেটা তো অবভিয়াসলি। আমি জানি না ওটা কি ছিল, নিঃশ্বাস না কি ছিল, but তো আজকে দাদার থেকে অনেক কিছু জানতে পারলাম অ্যাবাউট কলকাতা, অনেক আননোন ফ্যাক্টস জানলাম অ্যাবাউট কলকাতা। তো আজকে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটাই কথা বলবো, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে ফর লেটেস্ট আপডেট। টিল দেন স্টে টিউন, বাই বাই। ও হ্যাঁ, আর দাদারও পেজ আছে, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অবভিয়াসলি ফলো হিম। থ্যাংক ইউ। and subscribe to him. ফলো হিম। চলো চলো। ইলেকট্রিক তো আমার মেনলি যেটা হচ্ছে যে আমি একটু মানে ইন